তো যাবি আর বাঘ খেলবে? তোমাদের সকলকে স্বাগতম আবার একটা নতুন ভিডিওতে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার গ্রাম কতটা সুন্দর, তো সেই ভিডিওটার যে দ্বিতীয় অংশ সেটাই থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি দেখতে পাচ্ছ যে রাস্তার দুধারে গাছপালা কতটা ঘন হয়ে ঝেঁপে আছে, এবং গাছপালা যখন রাস্তাটাকে ব্লক করে তখন কিন্তু গ্রামবাসীরা আসে এই ডালপালাগুলোকে কেটে নিয়ে যায় এবং জ্বালানি হিসেবে তারা এই গাছপালার ডালগুলো ব্যবহার করে। এই জঙ্গলটা পেরোতে কিন্তু আমাদের মোটামুটি মিনিট 5 সময় লাগলো, এবং জঙ্গলটা এখানে অত্যন্ত ফাঁকা ফাঁকা হয়ে এসেছে। আমি আগের যে জায়গাটি থেকে আসলাম সেটা কিন্তু অনেকটাই ঘন ছিল, আর এই জায়গাটা অত্যন্ত ফাঁকা, মানে ফাঁকা বলতে তাও যথেষ্ট গাছপালা কিন্তু চারি সাইডে রয়েছে। আর এখানে জনবসতি বলতে একেবারেই জনবসতি নেই। তো আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, একেবারে জঙ্গল এরিয়া, একেবারে জঙ্গল। তোমরা সবাই দেখলে যে আমি কিভাবে বাবলা গাছের জঙ্গল থেকে সারভাইভ করে বেরিয়ে আসলাম, এবং আমি এখন রয়েছি বিদ্যাধরী নদীর পাড়ে। এবং দেখতে পাচ্ছ এই যে বাঁধের অবস্থা, এখানে কিন্তু যখন তখন জল ছাপিয়ে গ্রামে ঢুকে পড়ে, তাই জন্য কিন্তু এই পাইলিং করা আছে সাইডগুলো দেখতে পাচ্ছ। আর একটা জিনিস দেখাই, এই দেখো সব চাষের জমি, এই সব চাষ কিন্তু হয় এই বিদ্যাধরী নদীর জলে। আমাদের এখানে কিছু সেচ ব্যবস্থা করা আছে, তার মাধ্যমে এইসব চাষের জমিতে জল প্রবেশ করানো হয়, এবং এখানেই কিন্তু মাছেরও চাষ করা হয়। আর একটা দুর্ভাগ্যের কথা বলি, আমরা নিজেরা মাছের দেশে থেকে, মানে আমাদের এখানে এত মাছের চাষ হয়, তারপরেও কিন্তু আমাদেরকে মাছ কিনেই খেতে হয়। হ্যাঁ, এরকম একটা দুর্ভাগ্য আমাদের। এই মাছ কিনে খাওয়ার প্রসঙ্গটা তুললাম কারণ আমরা যখন বাইরে যাই সেখানকার লোকজন আমাদের কাছে একটা প্রশ্ন রাখে যে তোমাদের এলাকায় তো এত মাছ চাষ হয়, এত মাছের ভেরি রয়েছে, তোমাদের নিশ্চয়ই মাছ কিনে খেতে হয় না। তো ব্যাপারটা সেরকম নয়। যারা মাছ চাষ করছে তাদের লক্ষ লক্ষ টাকা কিন্তু এই মাছ চাষের উপরে ইনভেস্ট করতে হয়, এবং তারা অবশ্যই সেই মাছটাকে তো বিক্রি করবে, তাই না? তো এটা আমাদের কাছে নর্মাল ব্যাপার। এবং এই যে তোমরা বিদ্যাধরী নদীটা দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু আমাদের গ্রামের মানুষরা মাছ ধরে খায় না। মানে কিছু বয়স্ক মানুষ আগে ছিল যারা প্রায়শই মাছ ধরতো, কিন্তু এখন তাদেরকে আর দেখা যায় না। এবং আমাদের যারা নিউ জেনারেশন আছে তারাও কিন্তু এইসব মাছ ধরার ব্যাপারে থাকে না। তো আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করছি, এবং যারা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1টা দেখে নেবেন। আমি ভিডিও শেষে ওই পার্ট 1-এর ভিডিওটা অ্যাড করব, বা এখানে আই বাটনেও তোমরা দেখতে পাবে, অথবা ডেসক্রিপশান বক্সেও এই ভিডিওর লিঙ্কটা আমি পেস্ট করে দেবো, তোমরা কিন্তু পার্ট 1 ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই পর্যন্ত।